হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি নমিতা সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। প্রথমেই চলে এলাম আমার মোহন সোনার সেবা যত্ন করতে। মোহন সোনাকে স্নান করিয়ে দিলাম, যেহেতু আজকে আমার একটু বেরোনো আছে, বেরোতে হবে, অনেকটা দূরে যাব, তাই সকাল সকাল স্নান সেবাটা করে নিয়ে আমার মোহন সোনাকে নিয়ে যাব, বুঝতেই পারছো। তাই চটপট করে মোহন সোনার স্নান, গরম জামা কাপড় সব পরিয়ে নিচ্ছি, কারণ রাস্তাঘাটের ব্যাপার, ঠান্ডা প্রচণ্ড লাগে আমার মোহনের। তাই মোহন সোনার স্নান কমপ্লিট হয়ে গিয়ে জামা কাপড় পরিয়ে দিলাম, বাসিটা সাথে থাকে, দিয়ে দিলাম বাসি, আর একটু আদর চুমু করে দিলাম, আর গোমাতাকেও স্নান করিয়ে বসিয়ে দিলাম। একটু ধূপ ধুনা দেখিয়ে দিই, আরতি করে নিই। এবারে আরতি করার পর একটুখানি ভগবানের মন্ত্র উচ্চারণ করে নিলাম, শঙ্খ বাজিয়ে মাকে বরণ করে নিয়ে মোহন সোনাকে কোলে নিয়ে গাড়িতে বসে পড়লাম। চলতে থাকলো গাড়ি। এই দেখো কি সুন্দর বসে আছে, কত হাসি না মুখে। আমার মোহু খুব ভালোবাসে ঘুরতে, আমিও খুব পছন্দ করি আমার মোহুকে নিয়ে সাথে যেতে, কারণ মোহন সোনা যখন সাথে থাকে আমার দিনটা সুন্দরভাবে কিভাবে যে কেটে যায় সেটা বলার কথা না। কোনো জায়গায় বাধা বিপত্তি কোনো কিছু হয় না, সত্যি উপভোগ করার মতো হয়ে যায় দিনটা। গাড়িতে চলেছি, খুব ভালো লাগছে, চারপাশটা দেখছি, অনেক কিছুই মনে পড়ছে। হাজব্যান্ডের সঙ্গে এভাবেই ঘুরেছি অনেক অনেক জায়গায়, সেটা কি করে আমি বিস্তার করব সেটা তো আর ভিডিও বন্দি করতে পারিনি। এখন চেষ্টা করি যেখানেই যাই না কেন একটু ভিডিও বন্দি করার, কারণ সেটা থেকে যাবে চিরন্তন। আর আমার ইউটিউব ফ্যামিলি, তাদের জন্য শেয়ার করব। আর ইউটিউব আমাকে এত বড় একটা প্ল্যাটফর্ম জোগাড় করে দিল, তার জন্য আমি তাদের অনেক ধন্যবাদ জানাই। ভালো মন্দ যত যা আছে আমার জীবনে সবটাই আমি শেয়ার করব, সবটাই তুলে ধরব সবার সাথে। দেখো প্রাকৃতিক পরিবেশ, মনটা সত্যি মনোরম হয়ে যায়। মনের মধ্যে যতই ব্যথা থাকুক, যতই রোদন থাকুক, কিন্তু প্রকৃতির সান্নিধ্যে এসে আমরা সবটাই ভুলে যাই। আর তারপরে মুক্ত হাওয়া, সেই হাওয়াতেও মনটা প্লাবিত হয়। চলে এলাম পেয়ারা দেখে, এত সুন্দর পেয়ারা বিক্রি হচ্ছিল, দামটা প্রচণ্ড, কিন্তু পেয়ারা নিয়ে আমি খেয়ে নিলাম। এবারে চলে এলাম, দেখো কোথায়, দেখো জলটা দেখো একবার, আর মোহন সোনাকে দেখো, দুজনেই মিলেই জলে নেমে পড়লাম। একদম স্বচ্ছ কাচের মতো জল, দেখো তলায় যে পাথরগুলো আছে সবটা একদম পরিষ্কার স্বচ্ছ। আমি তো পাগল হয়ে গেছিলাম, নানা রকমের পাথর, কত যে কুড়িয়েছি পাথর, সেগুলো পরে এক সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই চিন্তা করো না, সাথে থাকবে, ভালোবাসা দিতে থাকবে, ভালো ভালো ভিডিও উপহার দেব। দেখো সূর্যদেব মাথার উপরে, দিনটা বেশ সুন্দর ছিল। আমি তো এখন নর্থে আছি, তাই নর্থ বেঙ্গলের ঠান্ডাটা পুরোটাই উপভোগ করি, কতটা ঠান্ডা, কিন্তু আজকের দিনটা এতটাই সুন্দর ছিল যে ঠান্ডাটা কোথা দিয়ে যে চলে গেছিলো আনন্দের মানে অনুভূতি প্রকাশে আমি সবটাই ভুলে গেছিলাম কোথায় ঠান্ডা। সত্যি এত ভালো লাগছিল। আর দেখো কাঠারি সব কেটে কেটে নিয়ে যাচ্ছে তাদের রন্ধনশালার জন্যে, গরিব মানুষ তারা যেভাবে দিন নির্বাহিত করে সেইভাবেই আর কি, সেটাও দেখলাম, সত্যি খুব ভালো লাগলো। আর এই দেখো গরুরাও নেমে পড়েছে জলের মধ্যে, কারো কোনো মানে কোনো ব্যাপারই নেই, এপার থেকে ওপার মানে সদল বদলে চলেছে গরুর দল। হ্যাঁ সত্যি কথা, ওদেরও তো জীবন আছে, ওদেরও তো ভালো লাগা আছে, তাই না? চলে যাচ্ছি, দেখো জলের তলাটা দেখো, একদম স্বচ্ছ জল, এত সুন্দর পরিষ্কার। আর এটা হচ্ছে একটা মানে কি বলবো, সত্যি মানে অনুভূতি। মূর্তি নদী বলছে, মূর্তি নদী, হ্যাঁ মূর্তি নদীতে আমরা এই মুহূর্তে আছি। দেখে নিলে এই
পাথর আমি কোড়াচ্ছিলাম, আমার মেয়ে খালি বকছিল এত পাথর নিয়ে কি করবে। এই দেখো ডাবের এখানে চলে এলাম ডাব খাবো বলে। গলাটা শুকিয়ে এসেছিল, গলাটাকে ঠান্ডা করার জন্যে ডাব নিয়ে নিলাম। তবে হ্যাঁ, এখানে জিনিসপত্রের প্রচণ্ড দাম, হবেই স্বাভাবিক, একটা পাহাড়ের ওপরে দাম তো হবে। এই ডাবটার দাম হচ্ছে 100 টাকা, কিন্তু জলটা সত্যি খুব সুন্দর, মিষ্টি জল আর শ্বাস ভর্তি, একদম মনটা সুন্দর হয়ে গেল খেয়ে। ক্ষুধা নিবারণ হলো। জানো তো ডাবের একটা আছে কথা আছে যে আমার হাজব্যান্ড বলতেন যে একটা নারকেল খেয়ে সারাদিন কাটিয়ে দেওয়া যায়, তার মধ্যে এত এনার্জি লুকিয়ে থাকে। এই দেখো চা বাগানের সুন্দর দৃশ্য, দেখেছো কত সুন্দর না? আমার তো মানে কি বলবো, অনেক কিছু মনে পড়ছিল, অনেক কিছু। তো সেটাই আমি শেয়ার করার চেষ্টা করেছি। দেখো ভালো লাগছে না গাছপালাগুলো আর চা বাগান, একদম মুক্ত পরিবেশ। জানো তো এখানে কোনো হই হুল্লোড় বলে কোনো কিছু নেই, কোনো আওয়াজ নেই, পরিষ্কার একেবারে। কত সুন্দর। ঠাকুমার কাছে কত গল্প শুনেছি ছোটোবেলায়। আমার ঠাকুরদা এরকম চলে আসতেন কবিরাজি করতে, এরকম জায়গাতে ঠাকুমাও আসতেন সঙ্গে করে, বলতেন অনেক গল্প। সেই গল্প শুনতাম, এখন সেটা বাস্তবে দেখতে পাচ্ছি। কত সুন্দর পাহাড় পর্বত সাজানো, ফুলময় হয়ে আছে চারিদিকে। ওই দিকে দেখছো পাহাড়টা, ওই পাহাড়টাতে আমরা যাব একটু পরে। ওইখানে না একটা ঝিল আছে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো বন্ধুরা। সত্যি প্রকৃতি যেন সুন্দর করে সেজে আমাদের আহ্বান করছে, এসো প্রিয় এসো, তোমরা এসেছো, এসো এসো। সত্যি ভালো লাগছে, কি বলবো। আর পাহাড়ি বাড়িঘরগুলো সত্যি প্রত্যেকটা বাড়িতে ফুলের গাছ দিয়ে সাজানো। এই দেখো একটা ব্রিজে চলে এসেছি, এই ব্রিজের তলাতেই আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে। একটু পাথর মানে পাহাড়ে বড় বড় পাথর, তো সেইগুলো ঠেলে যাওয়াটা একটু সত্যি কথাই আমাদের তো অভ্যাসের বাইরে, আমরা তো সেভাবে চলাচল করি না, তাই একটু ধীরে ধীরেই যেতে হচ্ছে বন্ধুরা। দেখেছো কত বড় পাথর। এই দেখো চলে এলাম, আমার গপুকে কিন্তু নিয়ে চলে এসেছি, দেখো সাথে গাড়িতে রেখে আসেনি, সঙ্গে সঙ্গে। সত্যি দেখো হাসি, মুখটা কত হাসি না। এই দেখো পেছনে জল বয়ে যাচ্ছে, পরিবেশটা যেন একটা মোহিনীময় ছিল। দারুণ দারুণ। মানুষ কোথায় কোথায় নেমে গেছে দেখো, সবাই ছুটে বেড়াচ্ছে আনন্দকে ধরার জন্যে, তাই না? আমরা কি পছন্দ করি বন্ধুরা? আনন্দ, তাই না? যেখানে আনন্দ পাই সেখানে নিজেদের নিয়োজিত করার চেষ্টা করি, তাই না? সবাই তো খাওয়া দাওয়া করি, ভালো মন্দ সবটাই করি, কিন্তু সেই আনন্দটা খুঁজে নিতে হয় নিজের মতো নিজে করে, তাই না? এই দেখো ফুল বাগান কত সুন্দর, বললাম না সব বাড়িতে ফুলের গাছ লাগানো আছে, সুন্দর করে সাজানো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। রাধে রাধে, হরি বল।